কিন্তু কেসারের লাভ। আর এখনকার কম ডিমান্ড নাই, ঠিক আছে। তো আলোটা ঠিক আছে, ওর উপরে কিন্তু বলছে যা করগা, তো ওটা পাথরও কিন্তু কেসারে কাজ করতে করতে ওর খালাসে এসেছিলাম 3 দিন 4 দিন বারো ওই সাইডের মাল কিন্তু আর এই সাইড দিকে চলছিল। তো তত কিন্তু বাম্পার বাম্পার কল করো বেঙ্গল লাগাও যে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। বন্ধুরা চলেছি নতুন আবার একটা ব্লগ নিয়ে। বন্ধুরা আজকের ব্লগে বলবো যে পাহাড়ে বন্ধুরা অনেকদিন থেকে বলছিলাম যে রায়পুর কেসারগুলো বন্ধ হয়ে গেছে, রায়পুর কেসারগুলো বন্ধ হয়ে গেছে, কিন্তু বন্ধুরা এখন কিন্তু রায়পুরের কেসার কিন্তু বন্ধ হয় না। রায়পুরের কেসারগুলো বন্ধুরা আন্ডারলোড মাল নিয়েও কিন্তু চলছে, ঠিক আছে। কারণ 12 চাকা গাড়িগুলোতে আন্ডারলোড মাল দিচ্ছে, আর 10 চাকা গাড়ি কিন্তু পাঠায় না। 10 চাকা গাড়িতে কিন্তু বন্ধুরা আন্ডারলোড মাল 20 টন বা 18 টন এরকম কিছু দিচ্ছে। আর যেগুলো 12 চাকা আছে বন্ধুরা সেটা কিন্তু 40 টন মতো মাল দিচ্ছে। কারণ 12 চাকা গাড়িতে ফুল লোড নিতে গেলে কিন্তু বন্ধুরা 60 টন 55 টন এরকম কিন্তু মাল ধরে, কিন্তু সেই ক্ষেত্রে ওরা কি নিয়ে যাচ্ছে 40 টন মাল। তার মানে 40 টন মাল ওরা পাসিং, আর সেই 40 টন মাল নিয়ে কিন্তু ওরা যাচ্ছে। এবার যে 12 চাকা গাড়িগুলো আছে বন্ধুরা, সেই সব যাদের 12 চাকা গাড়ি আছে তাদের কিন্তু কেসার চলছে। আর যাদের 12 চাকা গাড়ি নাই 10 চাকা আছে তাদের কেসার কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। কারণ 12 চাকা মালই কিন্তু বন্ধুরা ওখানে যাবে, তবেই কিন্তু লাভ হবে। আর মেন কথা হচ্ছে 40 টন মাল নিয়ে যেয়ে লাভ আছে, কিন্তু 12 চাকা গাড়িতে যাই যদি তবেই লাভ আছে। কিন্তু 10 চাকা গাড়িতে কিন্তু বন্ধুরা 40 টনই মাল যাবে, কিন্তু 10 চাকা গাড়িতে 40 টন কিন্তু পাসিং নাই, ঠিক আছে। ওভারলোডে ওখানে ধরে নেবে রাস্তাতে, আর ধরে নিলেই কিন্তু বন্ধুরা 1 লাখ টাকা ফাইন। আর গাড়িগুলো কিন্তু সঙ্গে সাথে সাথে কিন্তু ধরে নিচ্ছে। প্রচণ্ড গাড়ি ধরাধরি হয়েছে, 2-4টে গাড়ি ধরে নিয়েছে অলরেডি, কিন্তু প্রচণ্ড পরিমাণে গাড়ি এখন ধরাধরি চলছে। আর বন্ধুরা যে 12 চাকা গাড়িগুলো মাল নিয়ে যাচ্ছে বোল্ডারগুলো, সেই বোল্ডারগুলোতে কিন্তু কোনো রকম ডিসিআর লাগছে না। আগে কিন্তু ওইভাবে পেরিয়ে গেলে কিন্তু ডিসিআর কাটতো বোল্ডারের গাড়িতে, ঠিক আছে। বোল্ডারের গাড়িতে কিন্তু আগে ডিসিআর কাটতে হতো। এখনকার বিজেপি সরকার আসার পর কিন্তু বন্ধুরা বোল্ডারের গাড়িতে কিন্তু কোনো রকম ডিসিআর কাটতে হয় না, ঠিক আছে। আর যেগুলো ওখানে চিপসের গাড়ি আছে বন্ধুরা, চিপসের গাড়িগুলো ডিসিআর কাটে। তার কারণ চিপসের গাড়ি যদি ডিসিআর না কাটে বন্ধুরা রোডে ধরে নিলে কিন্তু ফাইন আছে, ঠিক আছে। তাই কিন্তু বন্ধুরা ওরা ডিসিআর কাটে। আর আমাদের বোল্ডারের গাড়িতে কিন্তু আগে ডিসিআর কাটতো, ঠিক আছে। তো বোল্ডারের গাড়িতে এখন কোনো রকম ডিসিআর আর কাটে না। ওই 40 টন মাল ওই ডিসিআর কাটে না বলেই কিন্তু বন্ধুরা 40 টন মালটা ওখানে দিয়ে আসছে। প্লাস খানিকতা 12 চাকা গাড়িতে কিন্তু লাভ হচ্ছে, ঠিক আছে। তাছাড়া কিন্তু লাভ হতো না। আর ধরো কেসার চালিয়ে বন্ধুরা সেই রকম কিন্তু লাভ নাই, ঠিক আছে। মালিকরা আগে যে পরিমাণ লাভ করেছে এখন কিন্তু বন্ধুরা সেই পরিমাণ লাভ নাই। আগে বন্ধুরা এত পরিমাণ কেসার চলতো, তারপর আবার কলকলি মাল, মানে ঝাড়খণ্ডের যে মাল বলে বন্ধুরা, সেই ঝাড়খণ্ডের মাল কিন্তু প্রচণ্ড হার্ড আর প্রচণ্ড ওয়েটওয়ালা, ঠিক আছে। আর এখানে যেহেতু কেসারে পাথর ধরো ওয়েট করে বিক্রি করা হয়, টনে ওজন করে বিক্রি করা হয়, ঠিক আছে। তো যত ওজন পাথর ভাঙবে ততই কিন্তু কেসারের লাভ। আর এখনকার পাথরগুলো কি হয়েছে, এখনকার পাথরগুলো বন্ধুরা সবই কিন্তু হালকা ভোঁস। এই বেঙ্গল খাদানে যে মালগুলো আছে, মাল কলকলি খাদানের সাথে কোনোদিন কিন্তু এই পাথর পারবে না, ঠিক আছে। কলকলি খাদানে যে মাল আছে বন্ধুরা, সেই মাল কিন্তু বিরাট হার্ড আর খুব সুন্দর মাল ওটা, ঠিক আছে। ওর উপরে কিন্তু কোনো মাল নাই। আর তখন কিন্তু মালের রেটটাও কিন্তু কম ছিল, আর কেসার মালিকরা তো ভেঙে আর করে মজাও পেয়েছে আর কেসার চালাতে। এখনো যদি কলকলি খাদান বন্ধুরা খুলে যায়, তো এই বেঙ্গল খাদানগুলো বন্ধুরা ওখানেই বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তার মানে বেঙ্গল খাদানে কেউ মালই কিনবে না, কলকলির বাজার এমন। আর কিন্তু কলকলি বাজার খুলবে না, কারণ ঝাড়খণ্ডের প্রচণ্ড কড়াকড়ি। তাই কিন্তু ওই একটা পাথরও কিন্তু ওখান থেকে তুলে নিয়ে আসতে পারবে না, ঠিক আছে। তবে চলে অনেক খাদান চলে, তো আমাদের এই দিকটা চলে না। ওই নলহাটি আর এই সাইড দিকে চলছিল, তো বন্ধ হয়ে গেছে এখন। তো আমাদের এই দিকটা কিন্তু ঝাড়খণ্ড লাগাও, ঠিক আছে। আমাদের এই পাশে যেই কেসারগুলো আছে বন্ধুরা, বেঙ্গল ঝাড়খণ্ড কিন্তু লাগাও আছে, ঠিক আছে। আর ওইখানে যেই জায়গাতে ধরো বেঙ্গল লাগাও যেই জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোতে কিন্তু কি আছে, কিছু কিছু খাদানে কিন্তু একটু ভালো কোয়ালিটির মাল আছে, কিন্তু সেই মালগুলো ধরো বেশিরভাগ কেসারগুলোতে কিন্তু চাইছে, ঠিক আছে। ওই মালটার ডিমান্ড একটু আলাদা, তাই কিন্তু তাড়াতাড়ির মধ্যে ওটা শেষ হয়ে গেছে, ঠিক আছে। তারপরে যেগুলো আছে সেগুলো ধরো আর নাই। আর ঝাড়খণ্ডে যত ওই সাইড দিকে যাবো তত কিন্তু বাম্পার বাম্পার কলকলির ওই সাইড, কলকলি দলদলি বলে একটা জায়গা আছে, তোমরা ম্যাপে সার্চ করে দেখতে পারো। ওই সাইডের মাল কিন্তু 1 নাম্বার কোয়ালিটির হয় বোল্ডারটা, ঠিক আছে। ওই পাশে কিন্তু কোনো রকম কেসার নাই। ওই পাশ থেকে বোল্ডারটা চলে আসতো, নিয়ে এসে পরে এখানে খালি হতো। প্রায় 40 কিলোমিটার 30 কিলোমিটার দূর থেকে কিন্তু বোল্ডারটা আসতো এই পাশ থেকে খালি হইতে, ঠিক আছে। তো অতটা দূর থেকে আসতো, আর গাড়ি সেরকম ভাড়াও লাগতো, কিন্তু তারপরেও মাল বাম্পার বলেই কিন্তু ওই বাজার কিন্তু বাম্পার বাজার গেছে বন্ধুরা। 2016-তে 17-তে আমি যখন পাহাড় আসি তখন কিন্তু বন্ধুরা এত পরিমাণ কেসার চলেছে। আর ওই যা মার্কেট, ওই মার্কেট কিন্তু বাম্পার মার্কেট ছিল। এত পরিমাণ গাড়ি ছিল যে আমি এখানে রোডের এই পাশ থেকে ওই পাশ পেরিয়ে যাবে, তো আমি পেরোতে পারতাম না। তারপরে আমি প্রথমে এসে পরে পাহাড় এসেছিলাম, তো প্রথমেই কিন্তু আমি 10 চাকা গাড়িতে খালাসি এসেছিলাম। ফার্স্ট আমি 10 চাকা গাড়িতে খালাসি এসেছিলাম, 3 দিন 4 দিন ছিলাম। তারপরে দেখছি অতিরিক্ত পরিমাণে এমনি গাড়ি দিচ্ছে। তারপরে মেন ব্যাপার হচ্ছে 40 টন বোল্ডার লোড করা আছে। লোড করার পরে যখন পাংচার হয়ে গেল না বন্ধুরা, পাংচার হয়ে যাওয়াতে কি হয়েছে যে আমাকে নিজেকে ভয় লাগছে গাড়ির তলে ঢুকে যে জগ লাগাবো। আমার ফার্স্ট টাইম জীবনে ধরো প্রথমবার ঢুকে আমি জগ লাগাইছি, আর প্রচণ্ড পরিমাণ ভয় লাগছে। যে ড্রাইভারটা ছিল সেই ড্রাইভারটা প্রচণ্ড এমনি বক ছিল যে তুমি তাড়াতাড়ি একটু কর, এইভাবে কর। আর আমি বন্ধুরা কোনোদিন কিন্তু ওইসব কাজ জানতাম না, ঠিক আছে। কোনো বকাঝোকা করাটা কিন্তু ঠিক নয়। কেউ যদি কাজ শিখতে আসে তাকে বকাঝোকা করে কোনোদিন শেখানো যায় না।
ওইভাবে, ঠিক আছে। প্রথমবারে দেখিয়ে দিতে হয়, তারপরে কন্টিনিউ 4-5 বার দেখিয়ে দিলে তারপরে যদি না পারে তখন একটু বকাঝকা করলে সেই ব্যাপারটা আলাদা। আর প্রথমবারে কিন্তু আমাকে বকাঝকা করেছিল, তাই কিন্তু বন্ধুরা আমি 3 দিন পর পালিয়ে গিয়েছিলাম। পালিয়ে যাওয়ার পরে এরকম কেসারে খালাসি এসেছিলাম, ঠিক আছে। কেসারে খালাসি এসেছিলাম বন্ধুরা। এই কেসারে খালাসি আমি 5 বছর করেছি, ঠিক আছে। কেসারে যত রকম কাজ আছে সমস্ত কাজ কিন্তু আমি জানি, ঠিক আছে। তারপরে কেসারে কাজ করতে করতে করছিলাম কি, যে জেসিবিতেও খালাসি করতে লাগলাম, ঠিক আছে। জেসিবিতে ধরো যেখানে অপারেটারগুলো থাকতো, এখানে কেসারে যতজনা কাজ করে, কেসারে যে খালাসি ওখানে বসে বসে কিন্তু পাথরে খুঁজতে হয়, ঠিক আছে। ওখানে যে পাথরগুলো আছে ওইখান থেকে পাথরে যে মুখে নামে নেই, 2-1 পাথর লেগে যেয়ে কিন্তু জাম লেগে যায়। জাম লাগার কারণে কিন্তু বন্ধুরা ওখানে একটা সিগ বা রড কিছু থাকে, যেটা ধরো যেই কেসারে যেমন থাকে, আমাদের ওখানে কিন্তু রড ছিল, 8mm একটা রড ছিল, 8mm রডে, যেটা ঢালাই রড হয়, সেই রডে কিন্তু খুঁজতাম। খুঁজে কিন্তু ওই রকম করে কাজ করতাম। ওইখানে আমরা 1 ঘন্টা কিন্তু চেপে থাকতো। আর এত পরিমাণ ধুলো, এত পরিমাণ ডাস্ট, যে কি বলবো, যে ওখানে গামছা বেঁধে মুখে করে থাকতে হবে, আর নাক সব জাম হয়ে যেত ধুলোতে। তো সেই রকম অবস্থায় আমি কাজ করেছি 5 বছর। আর 1 ঘন্টা করে কিন্তু ওইখানে রেস, 1 ঘন্টা নিচে বসে থাকবে আর 1 ঘন্টা চাপবে। আর এমনি 8টা লোক থাকতো, আর 8টা লোক থাকতো, একটা বোল্ডার বডি ছিল আর 3টে বডি ছিল। তো 3টে বডির মধ্যে সব দুজন করে থাকতো, ঠিক আছে। তো দুজন করে থাকতাম আমরা। আর দুজন করে থাকতে ওই একবার ও চাপতো 1 ঘন্টা, আমি চাপতাম 1 ঘন্টা, নিয়ে ওইভাবে চাপতাম। আর 1 ঘন্টা যে আমি নিচে রেস্ট করতাম তা না, আমি কিন্তু নিচে নেমে পড়ে চলে যেতাম জেসিবিতে চেপে বসে থাকতাম। ওই করে কিন্তু বন্ধুরা আমি জেসিবিতে খালাসি কমপ্লিট করলাম, ঠিক আছে। যেমন টুকিটাকি চালাতে পারতাম। যখনই কেউ জেসিবির অপারেটারে আসতো না, ধরো 2টো অপারেটার থাকতো, তার মধ্যে একজনা ছুটি নিত, তারপরে ধরো ভাত খেতে গেছে, মুড়ি খেতে গেছে, সেই টাইমটাতে যদি কোনো গাড়ি এলো বা কোনো কাজ হলো, তখন আমাকে বলতো যা করগা। তো ওই রকম ভাবে কিন্তু আস্তে আস্তে লাগতে আমি কিন্তু জেসিবির মোটামুটি শিখে গেলাম। তারপরে একটা টুকিটাকি সিনিয়র খালাসি করলাম। তো কিছুদিন পরে আমার একটা গুরুদেব আছে, সেই গুরুদেব বলছে তুমি ওই কেসারকে চলে যাও, ওখানে গিয়ে পরে তুমি মেশিন ধরলাম। তো ওখানে গিয়ে পরে মেশিন ধরলাম। তো ওখানে এমনি অপারেটারে চান্স পেয়ে গেলাম। তারপরে ওখান থেকে যখন ছেড়ে দিলাম, তারপরে আমি নিজে অপারেটার না, কিন্তু অপারেটারে চান্স পেয়ে গেছিলাম, কিন্তু আমি নিজে অপারেটার হয় নাই। অপারেটারের বেতন পেতাম, কিন্তু অপারেটার হয় নাই। তো তারপরে আস্তে আস্তে ওখান থেকে সেরে চলে গেলাম। তারপরে কিন্তু আমি অপারেটার হয়ে গেলাম। তারপরে অপারেটারে আর কোনো চিন্তাই নাই, এখন বাম্পার মেশিন চলে, আর আমার ওইসবে নিয়ে কোনো টেনশন হয় না। তো বন্ধুরা সবসময় একটা জিনিস জানবে, যে বসে থাকলে হবে না, মেহনত করে যেতে হবে। আমি আজকে কেসারে যদি খালাসি করতাম বন্ধুরা, আমিও কিন্তু কেসারেই খালাসি করতে হতো, ঠিক আছে। 300 টাকা বেতনে সারা দিন রাত এখানে পাহাড়ে পড়ে থাকতে হতো, ওতে আমার কিছুই হতো না। কিন্তু আজ আমি জেসিবিতে খালাসি করেছি, তো 300 টাকা আমি বেতন পাই, প্লাস আমার বক্সিস আছে, আমার কিন্তু হয়ে যায়, ঠিক আছে। যা হয় আমার হয়ে যায়, পুষিন যায়। তো যাই হোক বন্ধুরা, সময়ের সাথে নিজেকে যদি আপডেট করবে তবেই কিন্তু ভালো, আর না করতে পারলে কিন্তু ওখানে পড়ে থাকতে হবে। আমার যে বন্ধুগুলো তখন আমি কেসারা কাজ করতাম, আমি যে জেসিবিতে চেপে থাকতাম, সেই বন্ধুগুলো বন্ধুরা আজও বলে তুমি কি ভাগ্যে জেসিবি চালা শিখেছিলে, আমাদের কেসারে খালাসি কিন্তু আর সেই রকম মার্কেট নাই, সেই রকম ডিমান্ড নাই, ঠিক আছে। তো তোমাদেরকে একটাই কথা বলছি বন্ধুরা, সময় থাকলে সবসময় চেষ্টা করবে যে কিভাবে উপরে উঠবো, ঠিক আছে। বসে থেকে সেই সময়টাকে নষ্ট করলে হবে না। সময় কিন্তু প্রচুর দাম, আর সময়কে ঠিকঠাক ভাবে কাজে লাগাতে পারলে সত্যি সফলতা পাওয়া যায়। আর তখন যেই পরিমাণ আমরা কেসারে খেটেছি, এখন কিন্তু বন্ধুরা কোনো খালাসি সেই পরিমাণ খাটে না, ঠিক আছে। তখন এত পরিমাণ খাটতাম, আর রানিং এ সমস্ত কিছু পরিষ্কার করা হতো, ঠিক আছে। আমাদের ওখানে যে কেসারে মিস্ত্রিগুলা ছিল, সব রানিং এ কিন্তু পরিষ্কার করতো। এখানে যে বডি চড়িয়েছে, দুটো বডি পড়ছে নিচে, দেখো এত পরিমাণ ওখানে ডাস্ট উঠে বন্ধুরা, যত ধুলো পাথরগুলো আছে এই জায়গাতে, সব পাথরগুলো কিন্তু নামে, আর নিচের জায়গাটাতে কিন্তু বেলচাতে করে পরিষ্কার করতে হবে। এখানে কিন্তু মাটি আছে, ঠিক আছে। এখানে অনেক যে পাথরগুলো আছে, পাথরের গুঁড়ো করে ওগুলো পড়ে, এবার সেগুলো কিন্তু বেলচাতে করে তখন কিন্তু আমাদেরকে পরিষ্কার করা হচ্ছে। এত পরিমাণ খাটালি হইতো, আর নাকে ধুলো বলে ওখান থেকে বেরিয়েই কিন্তু বন্ধুরা ভাত খেতে পারা যেত না, ঠিক আছে। ওখান থেকে বেরিয়ে 12টা-1টার সময় ওখানে বেরোতাম, বেরিয়েই কিন্তু ভাত খেতে যেতাম। তো ওখানে কিন্তু বেরিয়ে ইয়ে করতে পারতাম না। আর এখানে দেখো আমাদের এখন খালাসিগুলা কিন্তু কেউ এইভাবে কিন্তু পরিষ্কার করবে না, ঠিক আছে। তখন কিন্তু বন্ধুরা এগুলো পরিষ্কার রানিংয়েই করতে হতো। এখন তো বাদই দাও, এখন ধরো বন্ধ আছে, এখন কিন্তু ট্রেনে সব কিছু পরিষ্কার করা হয়তো। আর তখন কিন্তু বন্ধুরা এত পরিমাণ হইতো, এত পরিমাণ খাটালি হইতো, যে এখন ওগুলার 1% হয়তো হয় না, ঠিক আছে। তখন এত পরিমাণ কেসার চালাইতো, তবু মালিকরা বলছে লাভ হয় না। তখন কিন্তু বন্ধুরা মার্কেটে 450, 600, 700, 800 এরকমই টন ছিল, ঠিক আছে। তাও কিন্তু তখনকার মালিকরা বলতো লাভ হয় না। নিয়ে ওই কেসারটি কিন্তু এখন বন্ধুরা টোটালি একদম সিল হয়ে গেছে, ঠিক আছে। একদম কারেন্ট ডিপার্টমেন্ট আর কারেন্ট দেয় না, এমন কিছু করেছে খারাপ, যেটা আর কারেন্টই পাই না সেই কেসারটা, ঠিক আছে। তাহলে তোমাদেরকে একদিন দেখাবো যদি কোনোদিন যাই। ওই কেসারটি কিন্তু বন্ধুরা হাওদা কেসার ছিল, বিরাট বড় কেসার ছিল, আর রাস্তা ধারে মেন পয়েন্টে, ঠিক আছে। তো সেই মেন পয়েন্টের কেসার কিন্তু বন্ধুরা কাঁটা সমেত সব কিছু কিন্তু একদম শেষ করে দিয়েছে। তো লিজ কিন্তু সব মানুষকে সেই জন্য কেসার দিতে নাই, তার লিজ দিয়ে দিয়েছে। এবার ও মালিক যে বেটে কেসারে, সে কিন্তু ওইসব দেখতো না, ঠিক আছে। ও মানে বাইরে থাকতো, আর এইদিকে কিন্তু কেসারে নানা রকম ভ্যাগ ভঙ্গি করে, মেটা চুরি এই চুরি করে, তারপরে কিন্তু যখন ধরা পড়ে গেল, তখন প্রায় 75 লাখ টাকা কিন্তু ফাইন করে দিয়েছিল কেসারটাকে, ঠিক আছে। 75 লাখ টাকা ফাইন করার পরে কেসারটা এখন পুরো শেষ। তো কোনোদিন যদি যাই বন্ধুরা তোমাদেরকে দেখাবো যে সেই কেসার। আর সেই কেসার কিন্তু খুব শান্তির কেসার, 2তলা অফিস,
খুব সুন্দর ছিল কেসারটা, ঠিক আছে। অতদিনে কাজ করেছিলাম খুব, এখনো নাম করবো যে ওই কেসারটার মতন অফিস আর নাই কোথাও। মানে গাড়ি রাখার জায়গা বলো, তারপর যেই থাকার জায়গা বলো, এতগুলো রুম আছে বন্ধুরা। রান্নাঘরের আলাদা রুম, ঠিক আছে, রান্নাঘর আলাদা, রান্নাঘরে যে রাঁধুনি ঠাকুর শুয়ে থাকবে সেই জায়গা আলাদা, আর টিভি রুম আলাদা, যেখানে টিভি দেখবে সেই টিভি রুম আলাদা, আর কেসারা খালাসিদের রুম আলাদা, আর অপারেটারদের রুম আলাদা, আর ম্যানেজারদের রুম আলাদা, ঠিক আছে। এত বড় ঘর বেটে। আর চলো বন্ধুরা, আজকের মতন এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। বাই।